আজকের গল্প অস্তাচলে। লেখক বিশিষ্ট গল্পকার এবং বাচিক শিল্পী স্বপন ঘোষ। গল্প অস্তাচলে। আজ এই শীতের সন্ধ্যায় বাইরে উত্তরে বাতাস যেন একটু বড় বেশি বইছে। ঘরে ঢুকে নীলাঞ্জনবাবু দরজাটা সন্তর্পণে ভেজিয়ে দিলেন। আলতো পায়ে এসে দাঁড়ালেন স্ত্রী অরুণিমার সামনে। চোখের দিকে তাকাতেও বড় কষ্ট হচ্ছে তার। ৪৪ বছর বিবাহিত জীবনে আজ প্রথমবার বিবাহ বার্ষিকীতে স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে এনেছেন। আজকের দিনের এই অপ্রাপ্তি নিয়ে মৃদু অভিযোগও অরুণিমার কাছে শুনেছেন বেশ কয়েকবার, তবে তেমনভাবে কখনো আমল দেননি তিনি। দায়সারাভাবে বারবার অনুযোগ এড়িয়ে গেছেন তাকেই কিছু কিনে আনতে বলে। অবশ্য অরুণিমাও মনে রাখেননি তা। অথচ আজ চাদরের তলা থেকে শাড়ির প্যাকেটটি বের করে এগিয়ে ধরতে চেয়ে চোখ জলে ভরে যাচ্ছে নীলাঞ্জনবাবুর। হয়তো তাতেই ফিসফিসিয়ে গুটি কয়েক শব্দ শুধু বলতে পারলেন, এই দেখো, আজ আমি তোমার জন্য শাড়ি, মানে কোনোদিনই তো এই দিনটিতে কিছুই। কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসে নীলাঞ্জনবাবু। নিজেকে কিভাবে সংযত করবেন ভেবে উঠতে পারেন না তিনি। মৃদু মৃদু হাসছেন অরুণিমা। অপলক দৃষ্টিতে চেয়ে শুধু হেসেই চলেছেন। কি এক অপরাধ বোধে মাথা নিচু করে ফেলেন নীলাঞ্জনবাবু। বাবা, মেয়ের ডাকে সম্বিত ফিরে পান নীলাঞ্জনবাবু। তাকিয়ে দেখেন কখন যেন রীতা দরজা খুলে একটি নতুন শাড়ির প্যাকেট হাতে নিয়ে ঘরে ঢুকে পড়েছে। তবে কি ও ওর মায়ের জন্য আজ? বাবা, মায়ের আলমারি গুছোতে গিয়ে দেখি গেল পুজোতে মাকে দেবার জন্য তোমার কেনা এই নতুন শাড়িটা প্যাকেট শুদ্ধ এক কোণে পড়েই আছে। কিন্তু তার আগেই তো মা। তাই বলছিলাম কি, মা তো আর আমি কি তবে এটা? নিষ্পলক চোখে তাকিয়ে থাকেন নীলাঞ্জনবাবু মেয়ের দিকে। হঠাৎ স্ত্রী অরুণিমার হাসি মুখের দিকে চোখ পড়তেই যেন ঘোর কেটে যায় তার। সম্বিত ফিরে পান তিনি। হ্যাঁ মা, তুই তো নিবি। সব পছন্দের শাড়িই তো তোর মা দু একবার পরে তোকেই তুলে দিতেন পরার জন্য, খুব খুশি হতেন। আর শোন, এই শাড়িটাও তুই নিয়ে যা। এই প্রথম বিবাহ বার্ষিকীতে নিজের হাতে তোর মায়ের জন্য কেনা। কেন তা তো জানি না, তবু যত্নে রাখিস কেমন? যাওয়ার সময় শুধু দরজাটা একটু ভিজিয়ে দিয়ে যাস মা। মায়ের নতুন শাড়ির প্যাকেটটি হাতে নিয়ে ধীর পায়ে মাথা নিচু করে ঘর ছেড়ে বেরিয়ে যায় রীতা। ক্রমশ অস্পষ্ট হয়ে আসতে থাকা স্ত্রী অরুণিমার মুখের দিকে তাকিয়ে নীলাঞ্জনবাবু চাদরের খুঁট দিয়ে অতি সন্তর্পণে
ঝাপসা হয়ে যাওয়া ভেজা চোখের কোণ দুটি মুছে নেন। বুঝতে পারেন সদ্য বাঁধানো ছবির ভিতর থেকে অরুণিমা তার এই অসহায়তা দেখতে দেখতে তেমনই মৃদু মৃদু হেসে চলেছেন, হেসেই চলেছেন। ছবিটির দিকে কি এক যন্ত্রণায় বোবা দৃষ্টিতে স্থির অপলক চেয়ে থাকেন নীলাঞ্জনবাবু। ফ্রেমে বাঁধানো রজনীগন্ধার মালা আর সামনের ধূপকাঠির গোছা থেকে ঘরের বদ্ধ বাতাসে যেন ছড়িয়ে পড়ে অরুণিমার গায়ের গন্ধ। চোখ বন্ধ করে বুক ভরা সেই ঘ্রাণে নীলাঞ্জনবাবুর হৃদয়ের সমস্ত তন্ত্রীতে জেগে ওঠে সানাইয়ে মারু বেহাগের সুরে ৪৪ বছর আগের এমনই এক গধূলি লগ্নের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পান পাতা ঢাকা এক ভীরু অবনত মুখের দিকে চেয়ে তার প্রতীক্ষিত দৃষ্টিতে প্রথম দর্শনের অপেক্ষার এক অনন্ত প্রহর। শেষ হল গল্প অস্তাচলে। লেখক স্বপন ঘোষ। গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। লেখককে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। অত্যন্ত প্রিয় মানুষ আমার কাছে স্বপনদা। গল্পটি পাঠ করলাম দেবাশিস নন্দী। নমস্কার সবাইকে।